رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. প্রিয় উপস্থিতি, চতুর্থ সপ্তাহের আজকে আমরা চতুর্থ পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো আমরা শেষ সপ্তাহে উপসংহার হিসেবে আলোচনা করছিলাম এবং প্রত্যেকটা গুরুত্ব তুলে ধরছিলাম। সাহাবায়ে কেরামের তাফসিরের যে সকল পদ্ধতি ছিল তার মধ্যে একটি পদ্ধতি ছিল কোরআনের দ্বারা কোরআনের তাফসির এবং হাদিসের দ্বারা কোরআনের তাফসির। হাদিসের দ্বারা কোরআনের তাফসির বা কোরআনের অর্থের কীভাবে ব্যাখ্যা করা হয় এটি আমাদের মূল বিষয় আজকে, যা কোরআনের তাফসিরের পদ্ধতিগুলোর একটি স্বীকৃত এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রিয় উপস্থিতি, হাদিসের দ্বারা কোরআনের তাফসিরের অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতে যে ব্যাখ্যা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের এই আয়াতের বিধানকে বাস্তবায়ন করেছেন সেই ব্যাখ্যাটিকে প্রাধান্য দেওয়া এবং এর মাধ্যমে কোরআনকে উপলব্ধি করা এবং এই বিধানকে মানুষের সামনে স্পষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর আমি আপনার নিকটে কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে আপনি তা মানুষের নিকটে স্পষ্ট করতে পারেন আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এবং তারা যেন তা উপলব্ধি করে। এর দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সর্বপ্রথম ব্যাখ্যাকার এবং তিনি কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং মর্ম মানুষের সামনে স্পষ্ট করতেন, যা বেশ কিছু হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্যের আলোকে শক্তি অর্জন করো। এখানে শক্তি দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্নাল কুওয়াতা হিয়ার রামি, যে এই কুওয়াত বা এই শক্তি অর্জন করার দ্বারা উদ্দেশ্য হলো রম, অর্থাৎ তীর নিক্ষেপ করা বা তখনকার যুদ্ধ সরঞ্জাম এবং যুদ্ধের জন্য প্রস্তুতি বা যুদ্ধের যে সকল অস্ত্রের প্রয়োজন তা সংরক্ষণ করা এবং তার প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত এখানে নির্দেশ দেওয়া হয়েছে। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আল মাগদুব দ্বারা কারা উদ্দেশ্য? সুনান তিরমিজিতে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুব আলাইহিম আল ইয়াহুদ ওয়াদ-দাল্লুন আন-নাসারা, যে আল্লাহ তাআলার ক্রোধের মধ্যে নিপতিত হওয়া ব্যক্তিরা হলো ইহুদি এবং পথভ্রষ্ট ব্যক্তিরা হলো নাসারা। সুতরাং এই সকল হাদিসের মাধ্যমে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে সকল আয়াত নাজিল করেছেন তার অনেক ব্যাখ্যা এবং মর্ম সাহাবায়ে কেরামের সামনে যখন অস্পষ্ট হয়ে যেত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালামের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে তা স্পষ্ট করতেন এবং ব্যাখ্যা করতেন। সুতরাং হাদিসের দ্বারা কোরআনের তাফসির করা এটি একটি স্বীকৃত পন্থা। সুতরাং হাদিসের মাধ্যমে কোরআনুল কারীমের তাফসির করা এটি একটি স্বীকৃত পন্থা, যা সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং উলামায়ে মুফাসসিরিনের নিকট গ্রহণযোগ্য পদ্ধতি। যেমনটা মুকাদ্দিমা ফি উসুলিত তাফসিরের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ফাইল্লাম তাজিদিত তাফসিরা ফিল কোরআন, যদি কোরআনের তাফসির অর্থাৎ কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা কোরআনের মধ্যে না পাও, ওয়ালা ফাবিস সুন্নাহ, তাহলে তোমরা এর তাফসির করবে সুন্নাহ দ্বারা। অর্থাৎ যখন কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা কোরআনের মধ্যে না পাওয়া যাবে, কোরআনের অন্য আয়াতের মধ্যে স্পষ্ট না করা হবে, তখন পরবর্তী দ্বিতীয় স্বীকৃত ধাপ হাদিসের দিকে শরণাপন্ন হওয়ার কথা এবং পরামর্শ উলামায়ে কেরাম দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীমকে পরিপূর্ণরূপে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Please like, comment, share and subscribe.